এখন লাস্ট পার্ট হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল বা ডিআইপি। তো এখানে কি করে, এক্ষেত্রে বিগ মডিউল কখনো স্মল মডিউলের উপরে ডিপেন্ডেন্ট হতে পারবে না। যেমন এখানে পেপাল হচ্ছে কি পেমেন্ট সার্ভিসের একটা সাব মডিউল। তো পেমেন্ট সার্ভিস কখনো পেপাল পেমেন্টের উপর নির্ভর করতে পারবে না। যদি পেপাল পেমেন্ট কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায় বা ক্র্যাশ করে, তখন কি পুরো পেমেন্ট সার্ভিসই ক্র্যাশ করবে। তো এই কারণে এটার উপর এটা ডিপেন্ডেন্ট করতে পারবে না। হ্যাঁ, পেপাল পেমেন্ট অবশ্যই পেমেন্ট সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট হতে পারবে। তো এটার জন্য একটা প্যাকেজ খুলি, নাম হচ্ছে ডিআইপি। তো ডিআইপি তে কি করব আমরা, পেপাল পেমেন্ট নামে একটা ক্লাস খুলবো। তো পেপাল পেমেন্টে কি আছে যে, হ্যাঁ, পাবলিক ভয়েড পে, অর্থাৎ আমরা পেপালের মাধ্যমে পে করতে পারি। আর নেক্সট আছে হচ্ছে কি পেমেন্ট সার্ভিস। হুম, পেমেন্ট সার্ভিস। তো পেমেন্ট সার্ভিসে কি আমরা পেমেন্ট সার্ভিস equal to new payment service, পেমেন্ট সার্ভিস না, এখানে হবে হচ্ছে পেপাল পেমেন্ট। পেপাল পেমেন্ট equal to new পেপাল পেমেন্ট। তো এখন আমরা কি করতে পারি, পাবলিক ভয়েড মেক পেমেন্টে কি পেমেন্ট সার্ভিসে পেপাল পেমেন্টের মাধ্যমে আমরা পে করতে পারি। যেটা অ্যামাউন্ট নেই, ডাবল অ্যামাউন্ট, তো ওই অ্যামাউন্টটা, তো এখন কথা হচ্ছে যে কোনো কারণে যদি সেই কোনো কারণে যদি পেপাল পেমেন্ট ক্র্যাশ করে, তাহলে পুরো পেমেন্ট সার্ভিস ক্র্যাশ করবে। তো এর সলিউশনের জন্য আমরা কি করতে পারি, একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারি, নাম দিতে পারি যেটা হচ্ছে কি প্রসেস পেমেন্ট, পেমেন্ট প্রসেস। তো এই পেমেন্ট প্রসেসে কি করব আমরা, একটা কি হ্যাঁ, তো তো পেপাল পেমেন্টে এখানে আমরা কি করতাম, আগে সরাসরি পে করে দিতাম। তো আমরা এখন কি করব, ইমপ্লিমেন্ট করব পেমেন্ট প্রসেসটাকে। তো পেমেন্ট প্রসেসটাকে যদি ইমপ্লিমেন্ট করি, তো পাবলিক ভয়েড প্রসেস পেমেন্ট ডাবল অ্যামাউন্ট, এটা ইমপ্লিমেন্ট হয়ে গেল।
অর্থাৎ তার মানে হচ্ছে পেপার পেমেন্টটা কি কোনটাকে ইমপ্লিমেন্ট করে? পেমেন্ট প্রসেসটাকে। তো পেমেন্ট প্রসেসটার মধ্যে কি আছে? এই মেথডটা আছে। তো আমরা পেমেন্ট সার্ভিসে যাব। পেমেন্ট সার্ভিসে এখন আমরা কি করব? আগের যেই কোড ছিল ওটাকে কি ইউজ করব না, ডিআইপি ভায়োলেটেড, আর এটা দিলাম কমেন্ট আউট করে। তারপর এখন কি তো আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারি পেমেন্ট প্রসেসটাকে। তো প্রসেস পেমেন্টে কি করতে পারি? সেই তো আমরা কি করতে পারি? এখানে প্রাইভেট পেমেন্ট প্রসেস ইনভয়েসে কল করতে পারি। তারপর পাবলিক ভয়েড মেক পেমেন্ট ডাবল অ্যামাউন্ট। তারপর কি এই প্রসেসরের মাধ্যমে এই পেমেন্ট প্রসেস পেমেন্টের মাধ্যমে কি অ্যামাউন্টটা আমরা সেন্ড করব। তো এখন আসি নেক্সট। তো এখন আমরা কোয়েশ্চেন 2 করব। এটা নোটিফিকেশন সিস্টেমের জন্য। নোটিফিকেশন সিস্টেমে কি হতে পারে? যে মেসেজটা যেন ইমেইলের উপর ডিপেন্ডেন্ট না হয়, এসএমএস বা অন্য কিছুর মাধ্যমে যেন সেন্ড হয়। তো আমরা কি করব? একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ইন্টারফেসের নাম কি? মেসেজ সেন্ডার। তো এই মেসেজ সেন্ডারে কি থাকবে? ওয়েট সেন্ড স্ট্রিং মেসেজ। তারপর কি? প্লাস ইমেল সেন্ডার, যে হ্যাঁ ইমেল সেন্ডার কি করবে? ইমপ্লিমেন্টস করবে মেসেজ সেন্ডারকে। ইমপ্লিমেন্টস মেথড ভাগ সেই ইমেলের মাধ্যমে কি করতে পারে? মেসেজটা সেন্ড করতে পারে। আর এখন কি এসএমএস এর মাধ্যমে যেন সেন্ড করতে পারে। তো এসএমএস এটাতেও কি হবে? ইমপ্লিমেন্টস অর্থাৎ সেম। তারপর কি নেক্সট? নেক্সট হবে হচ্ছে নোটিফিকেশন, যে হ্যাঁ যে মেইন ক্লাসটা নোটিফিকেশনে কি হবে? প্রাইভেট মেসেজ সেন্ডার সেন্ডার পাবলিক নোটিফিকেশন মেসেজ সেন্ডার সেন্ডার। তো এই সেন্ডার
reconstruct। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পাবলিক ভয়েড সেন্ড মেসেজ স্ট্রিং মেসেজ। মেসেজে কি পাঠাবো আমরা? সেন্ডারের যেই সেন্ড মেসেজটা notify user sender send message। Thank you।